আমরা চলে যাচ্ছি খুলনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সেখানে আমাদের সহকর্মী আছেন আশরাফুল ইসলাম নূর। আমরা জানবো তার কাছ থেকে ভোট গণনার সবশেষ অবস্থা। নূর, আপনার কাছে কি তথ্য আছে ভোট গণনার সবশেষ? সুমন, খুলনার ৬টি সংসদীয় আসনের ৮২০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা আছি খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে, অর্থাৎ খুলনার রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখানে কিন্তু নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হচ্ছে। এখনো চূড়ান্তভাবে বেসরকারি ফলাফল কোনো আসনেরই হাতে না পেলেও খুলনার ৬টি সংসদীয় আসনের প্রতিটি আসনেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ তথা বিএনপি মনোনীত প্রার্থীর সাথে জামাতে ইসলামী জোটের দাঁড়িপাল্লার প্রার্থী। আমরা যদি একটু বলতে চাই, তাহলে কিন্তু খুলনার ৬টি সংসদীয় আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতায় এই দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এককভাবে আমরা এখনো কোনো আসনেই চূড়ান্ত করে বলতে পারছি না। তবে খুলনা সংসদীয় আসন ৬ দাঁড়িপাল্লার প্রতীক একটু বড় ব্যবধানে এগিয়ে আছে। অপরদিকে খুলনা ৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বড় ব্যবধানে এগিয়ে আছে। আর বাকি ৪টি আসনে কিন্তু দাঁড়িপাল্লা এবং ধানের শীষের প্রতীকের প্রার্থীদের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলতে হবে। আমরা এখনো পর্যন্ত যেটি দেখেছি সেটি হচ্ছে গণভোটের যে প্রাপ্ত ফলাফল এসেছে সেটি কিন্তু বড় ব্যবধানে হা হা ভোট এগিয়ে আছে। আর যেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে খুলনার ৬টি সংসদীয় আসনে ৬৩ থেকে ৬৫% ভোট কাস্ট হয়েছে বলে রিটার্নিং অফিসার আমাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন। রিটার্নিং অফিসার কার্যালয়ে এখন কিন্তু গণমাধ্যম কর্মীদের যেমন ভিড় রয়েছে, তেমনি এই জেলা প্রশাসক কার্যালয়ের নিচের চত্বরে সেখানে কিন্তু ডিজিটাল মনিটরের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের দেখানো হচ্ছে ঘোষিত ফলাফল। এবং এই রিটার্নিং কার্যালয়ে কিন্তু প্রার্থীর এজেন্ট বা প্রতিনিধিরা উপস্থিত আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই রিটার্নিং কার্যালয়ে উপস্থিত আছেন। আমরা ঠিক দর্শকদেরকে এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না যে রাত কয়টা নাগাদ চূড়ান্ত ফলাফল দিতে পারবো। তবে একটি একটি করে কেন্দ্রে যখন ফলাফল আসছে, রিটার্নিং অফিসার ফলাফল কিন্তু ঘোষণা করছেন। খুলনার ৬টি আসনের কোথাও বড় ধরনের কোনো সহিংস বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।